ভারতকে পাত্তা না দিয়ে ঢাকায় এসিসি সভা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সামনে কি বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা দেবে? ভারত কি এই ভারতকে ছাড়াই এই এসিসি সভা অনুষ্ঠিত হওয়ার বিপক্ষে কোনো ভবিষ্যতে কোনো ব্যবস্থা নেবে কিনা বা বাংলাদেশে কোনো বিপাকে ফেলবে কিনা? এই টি-20-র তৃতীয় টি-20-তে তানজিদ হাসান তামিম কি একাদশে ফিরবেন? এগুলা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। এশিয়া কাপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ঢাকায়। এই সভায় ভারত জোর আপত্তি জানিয়েছিল এবং তারা এই সভায় উপস্থিত হবে না বলে মত দিয়েছেন। আর শেষ পর্যন্ত কি ভারত এই এসিসি সভায় যোগ দেবে, নাকি এই ভারতকে উপেক্ষা করে বাংলাদেশ পাকিস্তানের সহায়তায় যে এই বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে যাচ্ছে, এর ব্যাপারে কি ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো অ্যাকশন নেবে ভবিষ্যতে কি বাংলাদেশে কোনো বিপাকে ফেলতে পারে? অবশ্যই ফেলতে পারে। যেহেতু ভারতের বিরুদ্ধে যদি অতীতে কোনো দল কোনো বিপক্ষে যেত, তাহলে সেই দেশের বিরুদ্ধে ভারত কিছু বিপাকে ফেলেছিল এবং তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিয়েছিল এবং তাদের চাপে ফেলা প্রয়োগ করেছিল। এখন বাংলাদেশে ভারতের আপত্তি ছাড়াও ভারতের আপত্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ এশিয়া কাপের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন ভারত কি বাংলাদেশকে ভবিষ্যতে এরকম বিপাকে ফেলতে পারে এবং ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার সুযোগ পারে, এরকম সুযোগ নিতেও পারে। আপনারা জানেন এই ভারতে এই কিছুদিন পরে ভারত বাংলাদেশে সফরে আসার কথা ছিল, যেখানে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলার কথা ছিল, কিন্তু স্বাভাবিকভাবেই এই খেলা এখন কিছুদিন আগেও পোস্টপোন করেছিল। এখন এই খেলা আদৌ হবে কিনা সেটাই ভবিষ্যতে সময় বলে দেবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানের সাথে টি-20 সিরিজ জিতে নিয়েছে 2-0 ব্যবধানে। এখন আরেকটি তৃতীয় টি-20 জিতলেই পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করবে টি-20-তে। এখন এই পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন এবং তৃতীয় টি-20 খেলা মাঠে বসে দেখবেন বলে আশা করা যায়। এখন এই পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধানের সামনেই কি বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে তাদেরকে হোয়াইট ওয়াশ করবে? এটা হলে কিন্তু ভালো হবে। আমি আশা করি বাংলাদেশ তৃতীয় টি-20 জিতে যাবে এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা দিবে। এখন তৃতীয় টি-20-তে একাদশে আমি একটি পরিবর্তন ছাড়া কিছু দেখতে পাচ্ছি না, কারণ তৃতীয় টি-20-তে নাইম শেখ কিছু দেওয়া হয়েছিল, কিন্তু নাইম শেখ তেমন ভালো করতে পারে নাই এবং নাইম শেখের জায়গায় আশা করি তানজিদ হাসান তামিমকে আবার ব্যাট করানো হবে এবং তিনি সুযোগ পেতে পারে। এখন শরীফুলের জায়গায় কি তাসকিনকে খেলানো হবে, সেটা অবশ্যই মনে হয় উচিত হবে না, কারণ শরীফুল যেভাবে ফর্মে আছে তাকে বাদ দেওয়াটা একটা বোকামির কাজ হবে। এবং তাসকিন আহমেদ এখনো তার ফিটনেস পুরোপুরি ফিরে পায়নি ইনজুরির পর থেকে। তাসকিন আহমেদকে আশা করি এখানেও সুযোগ নাও দেওয়া হতে পারে। শেখ মেহেদী হাসান মিরাজকে একটা চ্যালেঞ্জ চলে দিয়েছে, কারণ শেখ মেহেদী যেভাবে খেলতেছে, যেভাবে উইকেট করতেছে, রান করতেছে, এক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ দলে একাদশে চান্স পাওয়া এখন অনেক কঠিন হয়ে গেছে। কারণ দেখবেন শেখ মেহেদী দ্বিতীয় টি-20-তে যে 33-এর মতো রান করেছে, এই 33 রান কিন্তু জাকের আলী অনেকের 50 থেকেও কম না। কারণ ওই মুহূর্তে যদি 33টা রান না করতেন, তাহলে বাংলাদেশের স্কোর কি অবস্থা হতো এবং কিরকম হতো সেটা আপনারা বুঝতে পারতেছেন। তো শেখ মেহেদী নিজের জায়গা আরো পাকাপোক্ত করে নিচ্ছেন এবং মেহেদী হাসান মিরাজকে দলে একাদশ আমার মনে হয় কোনো সুযোগ তিনি দিবেন না।
কারণ শেখ মুজিব ব্যাটিং বলেন বোলিং বলেন দুই দিক দিয়ে তিনি ভালো করতেছেন, এবং সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের কোনো সুযোগের প্রশ্নই আসে না। এখন বাংলাদেশ যদি পাকিস্তানকে তৃতীয় টি-20তে হারাতে পারে, তাহলে তার পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধানের সামনেই বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা দিবে, এবং আশা করি বাংলাদেশ তৃতীয় টি-20 জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে। তো আপনারা কি মনে করেন, পাকিস্তানকে কি বাংলাদেশ টি-20তে হারিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা দিবে? এটা আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এবং ভারত কি শেষ মুহূর্তে অনলাইনে ভারতের ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা এই এসিসি সভায় যোগ দেবে? সেটা হয়তো আজকে বোঝা যাবে, যখন মিটিং হবে সেটা জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।